নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। আইএসএল এর ম্যাচ রয়েছে, সেই ম্যাচ নিয়ে কথা বলার সাথে সাথে ইস্ট বেঙ্গলকে নিয়ে বেরিয়ে আসা একটা ব্রিলিয়ান্ট সাইনিং নিয়েও আলোচনা করব আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো মনে করে একটু ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা শুরু করি একটুখানি আইএসএল দিয়ে, তো আজকে সন্ধ্যা 7:30 থেকে এফসি গোয়া তারা ঘরের মাঠে খেলবে হায়দ্রাবাদ এফসির সঙ্গে। তো এফসি গোয়া অবশ্যই চাইবে পয়েন্ট টেবিলের একটা ভালো জায়গায় গিয়ে থাকতে, কারণ তারা 19টা ম্যাচে 36 পয়েন্ট পেয়েছে। আজকের ম্যাচ জিততে পারলে তারা 3 নম্বর পজিশনে উঠে আসবে এবং একটা গোল ডিফারেন্স যদি ভালো রাখতে পারে তো সেক্ষেত্রে কিন্তু তারা ভালো জায়গায় পরবর্তী সময় লিগটাকে শেষ করতে পারে। হয়তো তাদের লিগ শিল্ড জেতাটা আর হবে না, কিন্তু ম্যাচটা ভালো হবে। এবং এই ম্যাচের দিকে অবশ্যই আমরা নজর রাখবো কোন প্লেয়ার কত ভালো ফুটবল খেলে, বিশেষত হায়দ্রাবাদের প্লেয়াররা কীরকম ফুটবল খেলে সেই দিকে আমরা অবশ্যই নজর রাখবো। তো এই ম্যাচের কিন্তু তোমরা স্কোর লাইন প্রেডিকশান করতে পারো, যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় শেয়ার করা হবে। তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে, তো মোহনবাগান সুপার জায়েন্টের পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এখনও পর্যন্ত কিন্তু হাবাস সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠতে পারেনি। আমরা সকলেই জানি প্রচণ্ড পরিমাণে আমাদের এখানে এখন গরম পড়ে গেছে, প্রচণ্ড গরম। তো সেই গরম পরিবেশেই হয়তো হাবাসের একটুখানি মানিয়ে নিতে সমস্যা হচ্ছে, একটু প্রবলেম রয়েছে। তো আমরা চাই খুব তাড়াতাড়ি হাবাস সুস্থ হয়ে আবারও দলের সঙ্গে যোগদান করুক। হাবাস থাকলে মোহনবাগান সুপার জায়েন্ট কতটা ভালো ফুটবল খেলে আর না থাকলে কি হয় সেটা কিন্তু আমরা রীতিমতন দেখে নিয়েছি। তো লিগ শিল্ডের দৌড়ে আমাদের বাংলার বড় প্রধান রয়েছে, তো সেক্ষেত্রে আমরা চাইবো যে মোহনবাগান অবশ্যই লিগ শিল্ড জিতুক এবং হাবাস খুব তাড়াতাড়ি ফিট হয়ে আবার ফিরে আসুক। তো এরপর যদি আমরা মোহনবাগান সুপার জায়েন্টেরই একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো সেই প্লেয়ারকে নিয়ে নানান রকম কথা হয়, তো কথা এখন চলতেই থাকবে। 28 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার হুগো বুমোস, তাকে নাকি নেবার ব্যাপারে আইএসএলের তো যেরকম দুটো ক্লাব বলেছিলাম অফার দিয়ে রেখেছে, এফসি গোয়া এবং ওড়িশা এফসি। তার সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে নাকি আরও একটা ক্লাব ইন্টারেস্টেড রয়েছে, সেটা নাকি বেঙ্গালুরু এফসি। হ্যাঁ, এবার এটা ঠিক অনেক প্লেয়ারকেই দেখি বেঙ্গালুরু, যারা মোহনবাগান বা এর আগে এটিকেতে খেলে গেছে সেই সমস্ত প্লেয়ারকে বেঙ্গালুরু নিতে পছন্দ করে, তাদের নিয়েই একটা দল গঠন করে। আমরা দেখে এসেছি এর আগেও। তো এটা হওয়ার সম্ভাবনা রয়েছে, এখনই এটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো সম্ভাবনা রয়েছে, তো দেখা যাক শেষ পর্যন্ত হুগোর ব্যাপারে কীরকম কী আপডেট আসে। শেষ পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং ট্রান্সফার মার্কেট ওপেন হলেই আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। হুগোর নিজে দল ছাড়ছে নাকি তাকে লোন ডিলে পাঠানো হচ্ছে না কি হচ্ছে, সমস্ত কিছু কিন্তু ট্রান্সফার মার্কেট ওপেন হলে তারপরই বোঝা যাবে। এরপর যদি আমরা একটা প্লেয়ারকে নিয়ে কথা বলি, এই প্লেয়ারকে নিয়ে সর্বপ্রথম আপডেট আমি দিয়েছিলাম, তো সেখানে অনেক গালাগালিও শুনতে হয়েছিল। অন্য কেউ নয়, 26 বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার মাধি তালালের সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছিল, সেটা বলেছিলাম। পরবর্তী সময় আইএফটিডব্লিউসি তারা জানিয়েছিল যে প্রি কন্ট্যাক্ট সাইনিং কমপ্লিট হয়ে গেছে, কিছু মেডিকেল টেস্টও হয়েছে, খেলনাও এর তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়েছিল। কিন্তু মার্কাস সে জানিয়েছিল সেরকম কথাবার্তা এগিয়েছে, কিন্তু বেশি কিছু এগোয়নি। তো মার্কাসও কিন্তু রীতিমতন এবার অফিসিয়ালিভাবে সে জানিয়ে দিল যে পুরোপুরি এই ডিলটা ডান হয়ে গেছে। এতদিন প্রি কন্ট্যাক্ট বলা যাচ্ছিল, এখন কিন্তু সম্পূর্ণরূপে ডিল ডান বলা চলে। এই মিডফিল্ডার কিন্তু নেক্সট সিজনে লাল হলুদ জার্সি গায়ে খেলতে চলেছে। শুধুমাত্র নেক্সট সিজন নয়, 2 বছরের কন্ট্রাক্টে কিন্তু ইস্টবেঙ্গলে সে আসছে। আরও একটা সিজন কন্ট্রাক্ট এক্সটেনশনের অফারও কিন্তু তার কাছে থাকবে 2 বছরে ভালো পারফরমেন্স হলে। এই মুহূর্তে তো পারফরমেন্সের একদম চূড়ায় রয়েছে মাধি তালাল। টোটাল আইএসএল এবং সুপার কাপ মিলিয়ে 23টা ম্যাচে 5টা গোল 10টা অ্যাসিস্ট হয়ে গেছে। আর চান্স ক্রিয়েটের দিক থেকে দেখতে গেলে মোটামুটি 60 থেকে 70টা চান্স ক্রিয়েট করেছে মাধি তালাল। তো অসাধারণ প্লেয়ার, অসাধারণ সাইনিং এটা হয়েছে বলতেই হয়। বোরজা হেরিরা চলে যাওয়ার পর কিন্তু অনেকেই ভেবেছিল দলটা একদম শেষ হয়ে যাবে, নেক্সট সিজনেও কিছু হবে না। তো নেক্সট সিজনে বোরজার থেকেও কিন্তু একটা অনেক ভালো কোয়ালিটির প্লেয়ারকে ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে। বোরজার যদি এবছরে আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, তো টোটাল এই সিজনে 27টা ম্যাচে 1টা গোল আর 6টা অ্যাসিস্ট করেছে। এবার বোরজা মেন কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার নয়, সে একটু উইং চেপে খেলতে ভালোবাসে বা একটু ডিফেন্সিভও খেলতে ভালোবাসে, কিন্তু একদম প্রপার মাধি তালালকে সাইন ইস্টবেঙ্গল করিয়ে নিয়েছে, একদম প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু মাধি তালাল। এবং বোরজা হেরিরা নেক্সট সিজনে আর ইস্টবেঙ্গলে আসছে না, তোমাদের জানিয়েছিলাম, কারণ এফসি গোয়া তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন চাইছে এবং যেহেতু ফ্রি প্লেয়ার হয়ে যাবে আরও একটা সিজন এফসি গোয়া চাইছে তাকে দলে রাখতে। তো সম্ভবত এফসি গোয়াতেই বোরজা হেরিরা খেলবে নেক্সট
সিজন এবং মাঝি তালাল ইস্ট বেঙ্গলে যেহেতু এসে গেছে অনেক সমস্যারই কিন্তু সমাধান হয়ে যাবে। তো ব্রিলিয়ান্ট একটা সাইনিং ইস্ট বেঙ্গল করেছে, তোমরা কতটা খুশি? অফিসিয়ালি ডিল ডান কথাটা শুনতে পেয়ে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে যারা প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।